জোরে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেছেন, বলবেন জিবরাইল যাও সার্ভে করো গো, এই রাতটা আমি আমার নবীর উম্মতের জন্য আমি আল্লাহ অফার দিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহ অফার দিবেন শাবান মাসের 15 তারিখে রাত্রিতে। মুরারোয়ে নতুন বাজারের দোকান আছে এম বাজার, রাজগীর একটা দোকান আছে সান্তনা ক্লথ স্টোর, মালিক পিছনে বসে আছে। যদি শুধু একটু অফার দেয় যে ঈদের অফার, 200 টাকা দামের জিনিস 100 টাকা, বলেন ভিড় লাগবে কি লাগবে না? জোরে বলেন। 50 টাকা খরচ করে যদি রামপুরহাট যেতে হয় অফার নেওয়ার জন্য চলে যাব। সান্তনা ক্লথ স্টোরে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুস্তাফার দ্বারাই বিশ্বের মানুষকে অবগত করালেন। আল্লাহ বলছে জিবরিল আমি শাবান মাসের 15 তারিখের বছরে একবার আমার বান্দা বান্দির উপরে মায়া করে দয়া করে আমার নবীর উম্মতিকে ভালোবেসে আমি আল্লাহ একটা রাত তাদেরকে অফার দিয়ে দিলাম। ও জিবরাইল তুমি একবার সার্ভে থাকে ওটাই তুমি সার্ভে করো, কেউ যদি রুকুর মধ্যে থাকে ও জিবরাইল ওটাই তুমি সার্ভে করো, কেউ যদি দুইটি হাত উঠে আমার কাছে দোয়া চাহে জিবরাইল তুমি ওটাই সার্ভে করো ও জিবরাইল। কেউ যদি নিজের রুজি রোজগারের জন্য দোয়া চাইছে ওটাই তুমি সার্ভে করো ও জিবরাইল তুমি শোনো আমি আল্লাহ অফার দিয়ে দিলাম আমার বান্দা বান্দিরা যদি কোনো ইন্তেকাল করা ব্যক্তির মাগফিরাতের জন্য এই শাবান মাসের 15 তারিখ রাত্রিতে বাপ মারা গেছে বাপের জন্য যদি দোয়া চাহে, মা ইন্তেকাল করেছে মায়ের জন্য যদি দোয়া চাহে, এ জিবরাইল আমি আজকে আমার নবী মুস্তাফার ওসিলাতে এই শাবান মাসের 15 তারিখ রাত্রিতে আমি আল্লাহ তাদের দোয়া কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলকে বলেছেন ও জিবরাইল শুনো, কেউ যদি সাজদাতে কেটে কেটে আমার কাছে দোয়া চাহে জিবরিল আজকে আমি আমার রহমতের দরজাটাকে ওপেন করে দিয়েছি গো। ও জিবরাইল শুনো আজকে যদি কেউ নাজাত চাহে আমি আল্লাহ তাকে নাজাত দিয়ে দেব, কেউ যদি ক্ষমা চাহে গো আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। ও জিবরাইল আজকে যে যেটা চাইবে আমি আল্লাহ তাকে সেটা দিয়ে দেব। বলেন এটা আপনার আমার জন্য কত ভাগ্য ভালো রাত। ভালো রাত না? ভালো রাত নয়? তাহলে এই রাতটা আল্লাহর নবী আকা মুস্তাফা তিনি বলেছেন কেউ যদি দরজা জানালা বন্ধ করে খাটের উপরে সাট হয়ে লম্বা হয়ে যদি শুয়ে থাকে জিবরাইল ওটাই সার্ভে করবে। আল্লাহ আমি দেখলাম কিছু মানুষ তারা শুয়ে আছে নাক ডেকে ঘুমাচ্ছে, জিবরাইল বলবেন আল্লাহ আমি অনেক মানুষকে দেখলাম গো আল্লাহ। ও গো রব্বুল আলামিন রাত্রির অন্ধকারে ঠান্ডার মৌসুমেও ঠান্ডাকে ঠান্ডা মনে না রেখে ঠান্ডাকে কষ্ট মনে না করে ও গো রব্বুল আলামিন আল মসজিদ বাইতুল্লাহ তোমার ঘর মসজিদ, ওই মসজিদে বসে বসে যেন কেউ তাসবিহ পাঠ করেছে। জিবরাইল বলল ও গো রব্বুল আলামিন ও গো আল্লাহ আমি দেখলাম তোমার কিছু বান্দা মসজিদের একটা কোণায় বসে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করেছে গো আল্লাহ। জিবরাইল বলবে মাবুদ রাত্রি অন্ধকারে দেখলাম
দেখলাম গো আল্লাহ তোমার শত শত বান্দারা মিলিত ভাবে ইন্তেকাল করা ব্যক্তি দেখে যেখানে মাটি দেওয়া হয়েছে যার নাম হলো কবরস্থান বা সাহাবাখানা। ওগো মাবুদ আমি দেখলাম শত শত বান্দারা সাহাবাখানাতে গিয়ে কেউ যেন মায়ের জন্য দোয়া চাইছে, কেউ যেন আব্বার জন্য দোয়া চাইছে, কেউ যেন বিবির জন্য দোয়া চাইছে, ও আল্লাহ কেউ যেন ছেলের জন্য দোয়া চাইছে। আল্লাহ বলবে জিবরিল আজকে রাত্রিতে যে যেটাই দোয়া চাইবে আমি আল্লাহ সেটাই কবুল করে নেব। এই শাবান মাসের 15 তারিখ রাত খুবই ফজিলত যুক্ত রাত, জোরে বলেন সুবহানাল্লাহ। এরই জন্য আমরা সুন্নি হানাফি মাযহাবের যারা তারা সুবহানাল্লাহ শাবান মাসকে বড় গুরুত্ব দেওয়ার পরে শাবান মাসে দুটো আমরা নফল রোজা করি। নবী পাক সাহেব লাউলা নূরে মুজাসসাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন শাবান মাসের 14 তারিখে একটি রোজা রাখো আর 15 তারিখে রাত্রি জাগরণ করে ইবাদত করো। 14 এবং 15 দুই তারিখে দুটো রোজা রাখো। এরই জন্য আমরা সুন্নি হানাফি মাযহাবের হলো শাবান মাসের 14 এবং 15 তারিখে দুটো আমরা রোজা রাখি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই রোজা রাখার মতো শক্তি দেয়, বলেন আল্লাহুম্মা আমিন।